মানে দুর্গোৎসব মানে এখন কিন্তু বাজে সকাল 9টা, তাই সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে কিন্তু আমি আবারও বেরিয়ে পড়েছি খুঁটি পুজোর যে মানে তোমাদেরকে যে খবর দিই খুঁটি পুজোর সেটা কিন্তু সংগ্রহ করার জন্য। তো আজকে আমার কিন্তু ডেস্টিনেশন কিন্তু দমদম। আর দমদমের কোথায় যাচ্ছি সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণ তোমরা বুঝেই গেছো, কারণ তোমরা সকলেই বুদ্ধিমান। তো আজকে আমি দমদম তরুণ দলে যাচ্ছি, কারণ তাদের কিন্তু দুর্গা পুজোর শুভারম্ভ হতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে। আর শুধু খুঁটি পুজোই নয়, তাদের যে আজকে এবছরের যে থিমের যে প্রথম যে অংশটা সেটা কিন্তু লেখা আছে ব্যানারে, যেটা আমি দেখলাম প্রারম্ভ। তো চলো সেই প্রারম্ভ সম্পর্কেও কিন্তু জানবো, আর তার সাথে কিন্তু আরও অনেক কিছুই তোমাদেরকে দেখানোর আছে ভিডিওতে। সরাসরি স্পটে যাব, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে দমদম তরুণ দলের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, তো চলে আসছি কিন্তু দমদম তরুণ দলের সামনে। শুনতেই পাচ্ছ কিন্তু অলরেডি কিন্তু মাইকের আওয়াজ, আর এখানেই দেখতে পাচ্ছ দমদম তরুণ দল কিন্তু অলরেডি খুব সুন্দর করে গেটটা কিন্তু তারা সাজিয়েছে। আর ঢুকতে ঢুকতে আমার চিরাচরিত ইন্ট্রো সেটাও দিয়ে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আর আমি বাদশা সৌরভ চলে এসেছি টাটকা ঝকঝকে দারুণ একটা ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ এটা দুর্গাপুজো এবং খুঁটি পুজোর একটা আপডেট। তো দমদম তরুণ দলের নাম তো প্রচুর আর কি, মানে তোমরা এটা নিশ্চয়ই জানো। তো অলরেডি ঢুকে গেছি, আর দেখতে থাকো ব্লগটা, এনজয় করো। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব না করে দেখছো, সাবস্ক্রাইবটা করো। বলিষ্ঠ নারীরা মানে দুর্গোৎসব মানে প্রিয় মন্ত্রী, আমাদের অভিভাবক, আমাদের সর্বাধিনায়ক সুন্দর সুজিত বোস সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। নমস্কার। তো বন্ধুরা, খুঁটি পুজোতে চলছে ভেতরে, তার মাঝেই কিন্তু পেয়ে গেছি দমদম তরুণ দলের কিন্তু এবারে শিল্পী। দাদা, তোমার পরিচয়টা তুমি যদি আর একবার দিও। আমার নাম প্রদীপ দা। আচ্ছা, তুমি তো এবারে এখানেও আছো এবং নামতলা উদয়ন সংঘও আছে। তো এই যে পুজো, যে দুখানা হেভিওয়েট পুজো, কতটা চাপ লাগে? চাপ লাগে আমার, মানে মা দুর্গা সবসময় হেভিওয়েট, আর কখনো খালি মাঠে কাজ করতে গেলে একটা চাপ তো থাকেই। সেই চাপ অতিক্রম করে কাজ করাটাই আমাদের উদ্দেশ্য, এবং যাতে একটা ভালো কাজ উপহার দিতে পারি, নতুন ধরনের একটা কাজ দিতে পারি দর্শকদের। অনেক প্রত্যাশা থাকে এই বড় পুজোগুলোতে, তা ফুলফিল করার চেষ্টা করি। দমদম তরুণ দল এবারে তো দেখতে পাচ্ছি প্রারম্ভ লেখা আছে, তো এটা একটু মানে খুলে বলো ব্যাপারটা। প্রারম্ভ মানে শুরুয়াত, প্রারম্ভ এইগুলো তো সিনোনিম, মানে বিগিনিং। আর দ্য বিগিনিং হলো ইংরাজি ওয়ার্ড। তা পুজো শুরু একটা দিন থাকে যখন দর্শকের উদ্দেশ্যে বা পাড়ার এলাকাবাসীর উদ্দেশ্যে ক্লাব ঘোষণা করে যে আজকে থেকে আমাদের পুজো শুরু হলো। সেই দিনটা আজকে অনেকে খুঁটি পুজো বলে। তা সেটা খুব আনন্দের দিন যে আবার সব বাধা কাটিয়ে আবার পুজো হবে। তো একটুখানি যদি মানে হিন্টস দাও, কি করছো দমদম তরুণ দল? হিন্টস বলতে একটা সিক্রেট ব্যাপার তো থাকেই দুর্গা পুজোয়, যে যতটা বলা যায় যে একটা অন্য ধরনের পুজো হবে। আচ্ছা, মা দুর্গা থাকবেন এবং আমাদের মাথার ওপর থাকবেন, এবং একটা অন্য ধরনের পুজো দমদম পার্কে দেওয়ার চেষ্টা থাকবে। এর থেকে বেশি কিছু বলা যাবে? এর থেকে বেশি আমিও হয়তো পুরোটা জানি না যে কী হতে যাচ্ছে। আমার পুজো করার স্টাইলটা একটু অন্যরকম। দর্শক কি বিশ্বাস করবে এটা, তুমি জানো না? না, জানি না, একটা বিষয় ধরো তো শুরু করতেই হয়, কিন্তু বিষয়টাও কনসেপ্ট করার পর তো অনেকটা দিন লাগে। একটা বাচ্চা প্রসব করার জন্য 9 মাস প্রয়োজন হয়। এখন একটা বেসিক স্টেজে ভ্রূণ তো জন্মেছে এখন, তা সেই জায়গাটা আস্তে আস্তে তৈরি হবে, খোলসা হবে। হ্যাঁ, তো মোটামুটি কতদিন পরে মোটামুটি একটা রিভিল হতে পারে? এবারে পুজো তো অনেক আগেই শুরু হবে। আমাদের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে 1 মাস আগেই হয়তো জনগণের উদ্দেশ্যে পুজো দিতে হবে। তা অতটা হয়তো হবে না, পুজোর দামামা বেজে যাবেই তখন। আর যে যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু বাঁচিয়ে এবং কোভিড প্রোটোকল মানতেও হবে। আমরা কিন্তু পেয়ে গেছি প্রতিমা শিল্পীকে। দাও তোমার কি পরিচয়টা দেবো? আমি শিল্পী। আচ্ছা, তো প্রতিমার সরাসরি প্রসঙ্গে আছে, প্রতিমার মানে বিশেষত্ব কী হচ্ছে মানে দমদম তরুণ দলে? যত যেমন হয় ঠাকুর একটু বড় সড়ো হয়ে ঠাকুর বানাচ্ছে। এর থেকে কি বেশি কিছু বলা যাবে?
আপাতত আর একটু অন্য প্যাটার্নে হবে, মানে আমি যে ধরনের ঠাকুর মানে আমি একটু দাঁড় করানো পূজার ঠাকুর মানে আমি এটির মতো এবং একটু বসা ঠাকুর হচ্ছে। আচ্ছা, একটু আর অন্যরকম। হ্যাঁ একটু অন্যরকম, একটু বড় সড়ো। এটা কি থিমের ওপর মানে ভিত্তি করে? একদম। আচ্ছা, তো দর্শকদের কাছে মানে স্পেশাল কি পাবে এবছর, এটা আলাদা দমদম তরুণদল করছে? নিশ্চয়ই তার কারণ হচ্ছে প্রদীপ আর আমি দুজন মিলে এখানে গত 3 বছর ধরে করে এসেছি, যেগুলো হিট পুজো হয়ে এসেছি, সুতরাং এবারেও প্রদীপ আর আমি দুটো পুজোই করছি নাকতলা আর এখানে। আচ্ছা। দুটোই হেভিওয়েট পুজো, হেভিওয়েট। হেভিওয়েট। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবেন। সবাই ভালো থাকবেন, আর করোনা আবার বাড়ছে, একটু সতর্ক থাকবেন যাতে পুজোটা আমরা সবাই মিলে আবার নতুন করে enjoy করি। সো বন্ধুরা, দমদম পার্ক তরুণ দল থেকে কিন্তু এই মুহূর্তে বেরোচ্ছি, আর অলরেডি কিন্তু তাদের খুঁটি পুজোটা হয়ে গেছে, সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান হলো, এখানে সুজিত বোস এসেছিলো এবং অন্যান্য অনেক সেলিব্রিটিরা এসেছিলেন, ফুটবলার থেকে মানে প্রাক্তন ফুটবলার থেকে আরও অনেক কাউন্সিলর এখানকার সবাই ছিল। তো খুব ভালো লাগলো প্রোগ্রামটা, খুঁটিটা খুব সুন্দর সাজিয়েছে এবং খুব সুন্দর একটা পুজো হলো। এবং অবশ্যই বলা যেতে পারে দমদম তরুণ দলের কিন্তু শুভারম্ভ দুর্গাপুজো 2022-এর শুরু হয়ে গেল। তো চলো, আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে অবশ্যই কমেন্ট বক্সে ভুলো না। আর তোমরা কী কী মানে ক্লাবের খুঁটি পুজো দেখতে চাইছো বা পুজোর আপডেট দেখতে চাইছো সেটাও কিন্তু জানিও। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দাও, কেননা সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আমরা অসম্পূর্ণ। তো চলো, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।